কাশ্মীর হাসান আপনি লিখেছেন, আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত ৩ বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বহির্ভূত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ। কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমত অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন? আ বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও হারাম হবে, গুনাহ হবে। গুনাহ সর্বাবস্থায় গুনাহ হবে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ, যার কারণে এটি জায়েজ হবে না। সেজন্য আপনাকে আমরা বলব যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার এই জায়গা থেকে ফিরে আসবেন এবং আহ উম কোনো অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চান। এটাই হলো একমাত্র করণীয়। নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয়। ঈমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগার হিসেবে বিবেচিত হবেন। প্রিয় আশিক মণ্ডল লিখেছেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাকে আপনার কাছ থেকে বহু কিছু শিখিয়েছেন। আমি সৌদি প্রবাসী। খুব মুসিবতে আছি। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। ভাই আশিক মণ্ডল, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুক। আমাদেরকে যারা ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। আপনাদেরকে বলে রাখি যে আমাদের প্রত্যেকটা দোয়া কবুলের জায়গাগুলোতে, সময়গুলোতে আমরা চেষ্টা করি নিজেদের দোয়ার পাশাপাশি আমাদের ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমাদের পেজের ফলোয়ার, আমাদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, স্নেহ করেন, এমনকি যারা ঘৃণা করেন আল্লাহর জন্য, তাদের সবার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করে থাকি। আপনি পেরেশানিতে আছেন শুনে খারাপ লাগলো। আল্লাহ তাআলা আপনাকে আপনার পেরেশানি দূর করে দিন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মুসিবত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।